বাবা, তোমার জন্য দুটো খবর আছে। ভালো খবর শুনবা নাকি খারাপ খবর শুনবা? মানে? আচ্ছা ঠিক আছে, তোমাকে খারাপ খবরটা আগে শোনাই। 10 দিন আগে যে তোমার 10,000 টাকা চুরি হয়েছিল না, ওটা আর কেউ নেয় নাই, ওটা আমি চুরি করেছিলাম। এ কথা তুমি 10 দিন পর এখন কেন বলতেছো আমাকে? তোমার যখনই টাকার দরকার তখনই তো আমি টাকা দিয়েছি তোমাকে। তাহলে আমার কাছে না চেয়ে চুরি করে টাকা নেওয়ার কি দরকার ছিল? বাবা এই কথা বাদ দাও, ভালো খবরটা তো শোনো আগে। তোমার যে 10,000 টাকা চুরি হয়েছিল না, ওই টাকাতে আমি 1 লাখ টাকা বানিয়েছি, এই দেখো। ভালো খবর না এটা? কি এমন বিজনেস করলি যে 10,000 টাকায় 1 লক্ষ টাকা বানায় ফেললি, তাও আবার 10 দিনে? বাবা, টি-20 ক্রিকেট সিজন চলতেছে, ওখানে অল্প টাকা ধরলেই অনেক টাকা জেতা যায়। এটা তোর ভালো খবর? কি চমকে গেলে না তুমি? হ্যাঁ বাবা, চমকে গেছি আমি। যে বয়সে তোমার লেখাপড়ার দরকার সেই বয়সে তুমি জুয়া খেলছো। আসলে আজকে আমি চমকে গেলাম। কি হয়েছে বাবা, তুমি খুশি হও নাই? বাবা, অনেক বড় বিজনেসম্যান, সেলিব্রিটি, ক্রিকেটাররা ওরা বলে এই অ্যাপ ডাউনলোড করো, আর এতে বাজি ধরেই ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতে পারো। বাবা এটা ভালো না? এটা তো খুশির খবর। আমিও তো ঘরে বসে লাখ লাখ টাকা ইনকাম করতেছি। এসব খুশির খবর শুধুমাত্র ওইসব সেলিব্রিটিদের জন্য আর ওইসব সফটওয়্যারের মালিকদের জন্য, আর তোমাদের মতো যুবকদের জুয়া খেলার ফাঁদে ফেলায়। যদি জুয়া খেলে টাকা ইনকাম করা যেত তাহলে সেলিব্রিটিরা এসে জুয়া খেলায় অ্যাড দিত না। ওরা নিজেরাই জুয়া খেলে কোটি কোটি টাকা ইনকাম করত। এটা এমন একটা মারাত্মক নেশা যে তোমাকে ধীরে ধীরে কিছু টাকা জেতার নেশা ধরিয়ে দেয়, আর একদিন সব টাকা হেরে যেতে হয়। তবু ওই নেশাটা মানুষের এমনভাবে থেকে যায় যে টাকার জন্য চুরি করে, আবার খুন করতেও বাদে না। আর এর শেষটা না ওই জেলখানাতেই হয়। বাবা, সব বাবা মাই চায় তার ছেলে ইনকাম করুক, আর আমিও টাকা ইনকাম করতেছি তোমার খুশির জন্য, আর তুমি তো খুশিই হচ্ছ না। বাবা, পিতামাতারা তখনই খুশি হয় যখন মেহনত করে টাকা ইনকাম করে, ভালো পজিশনে থেকে একটা চাকরি করে কিংবা কোনো ব্যবসা করে। বাবা, আমার বাবা মা সবসময় আমাকে বলতো সৎ পথে স্বর্গবাস, অসৎ পথে সর্বনাশ। এই চুরি ডাকাতি, সুদ ঘুষ, জুয়ার টাকায় ঘরে কখনো বরকত আসে না। আর ওই টাকা ইনকাম করার জন্য মানুষ এতটা অন্ধ হয়ে যায় যে লাস্টে তার জেলখানায় যেতে হতে পারে, যা মা বাবা সহ্য করতে পারে না। আর একটা কথা শোন, এই ঘরে হয়তো হারামের টাকা থাকবে না, হলে তুই থাক তুই। বাবা 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 বাবা, যেও না, শোনো বাবা। আরে বাবা, কই গেছিলি তুই? আমার এত চিন্তা হচ্ছে, সেই সকাল থেকে তোকে খুঁজে পাচ্ছি না। আমি এত বেশি কথা বলেছি, তার জন্য কি তুই আমার উপর রাগ করেছিস? বাবা, তুমি তো কখনো আমার উপর রাগ হও না, তুমি তো সবসময়ের জন্য আমাকে বোঝাও, আর তুমি না সবসময় আমার ভালোই চাও। মা বাবা চায় তার ছেলেমেয়েরা ভালো শিক্ষায় শিক্ষিত হোক। আর তুই কোথায় গেছিলি বাপ? এ কি? এটা একটা এতিমখানা রশিদ। আমি এতিমখানা থেকে আসলাম। আমি যে ওই যে 1 লাখ টাকা জিতেছি না, ওটা আমি এতিমখানা দান করে দিয়ে আসছি। বাবা, তুমি না বলেছিলে আমি যেন ওই টাকা ঘরে না নিয়ে আসি, তাই আমি এতিমখানা দান করে দিয়ে আসছি। সরি বাবা, আমার অনেক বড় ভুল হয়ে গেছে, তুমি আমাকে ক্ষমা করে দাও। আর আমি আজকের পর থেকে কখনো জুয়া খেলবো না। যদি কেউ আমার সামনে জুয়া খেলে তাহলে তাকে আমি বোঝাবো যেন সে এই জুয়া গেম কখনো না খেলে। এই জুয়া গেম খেললে তার জীবন ধ্বংস হয়ে যাবে। মা বাবা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী সকলের সাথে সম্পর্ক নষ্ট হয়ে যাবে। বাবা, বাবা তুমি আমাকে মাফ করে দাও বাবা। ঠিক আছে বাবা, তুই তোর ভুল বুঝতে পেরেছিস, এটাই অনেক। যা ভিতরে গিয়ে খাবার খা। আজ আমরা এই ভিডিও দ্বারা বোঝাতে চাচ্ছি যে এই মোবাইলের জুয়ার গেম দ্বারা যে বাচ্চারা জীবনের সর্বস্ব খোয়াই দিচ্ছে, আমি প্রত্যেক গার্জেনের কাছে এইটুকু আকুতি করব যে প্রত্যেক গার্জেন যেন বাচ্চাদের, সব বাচ্চাদের একটু খেয়াল রাখে। আর আমাদের এই ভিডিওটা যদি ভালো লাগে আমাদের এইটা একটু শেয়ার করবে।